আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে রাত্রে গাড়ি চালাইতেছি, কিন্তু রাস্তার মধ্যে খুব ভালো কুয়াশা পড়ে। তো কুয়াশার মধ্যে আমরা কিভাবে গাড়ি চালাবো, কিভাবে চালালে আমরা সেফলি গাড়িটা চালাতে পারবো, এই জন্য কুয়াশার মধ্যে কিছু টিপস আমাদের ফলো করা উচিত। এর মধ্যে একটা জিনিস হচ্ছে, আপনি যতটুকু পারেন আপনার লেনে আপনি থাকার চেষ্টা করবেন। আপনি আপনার ডানের যে লেন আছে এই লেনের মধ্যে যাবেন না প্রয়োজন ছাড়া। চেষ্টা করবেন সবসময় নিজের লেনে থাকার জন্য। অন্য অন্য যে গাড়িগুলো সামনে থেকে আসবে, প্রত্যেকটা গাড়ি কিন্তু কুয়াশার মধ্যে নিজের লেন মতো আসে। তো আপনি যখন গাড়িটাকে চালাবেন, আপনি আপনার লেন মতো গাড়িটাকে চালাবেন। প্রথমত বড় কোনো গাড়ির পিছু নেওয়া যাবে না। অনেক সময় আমরা এটা করি, ওই গাড়ির সাথে তাল মিলিয়ে আমরা গাড়িটাকে চালাতে চাই। তো আমরা এরকমটা কোনো সময় করব না। বড় কোনো গাড়ির পিছনে আমরা তাল মিলিয়ে যাব না, একটু দূরত্ব বজায় রাখবো সবসময় সামনের গাড়ি থেকে। যতটুকু আমরা পারি কুয়াশার মধ্যে দূরত্ব বজায় রাখবো। কোনো গাড়ির পিছনে ওভারটেকিং করব না। অবশ্যই আমরা দেখে শুনে তারপর ওভারটেকিংটা করব। কুয়াশার সময় আপনার সামনে ক্লিয়ার দেখা যায় না। আর যদি আমরা ওভারটেকিং করি, অবশ্যই আপার ডিপারটা খুব বেশি বাড়ি দিয়ে তারপর আমরা ওভারটেকিংটা করব। আমরা একটা গাড়ি যদি আমার আগে থাকে বা আপনার আগে থাকে, যদি দেখেন ওই গাড়িটা আরেকটা গাড়িকে ওভারটেকিং করতেছে, তো এই মুহূর্তে আপনি সাথে সাথে ওভারটেকিংটা না করে একটু পরে ওভারটেকিং করার চেষ্টা করবেন। যদি একদম ঘন কুয়াশা পড়ে, তাহলে আপনি অবশ্যই ইমার্জেন্সি যে সুইচটা আছে, ইমার্জেন্সি সুইচটা আপনি দিয়ে দিবেন। আর হচ্ছে আপনার সবসময় রাস্তার যে বাম সাইডটা আছে, বাম সাইডটার দিকে ফলো রাখবেন। লাইটটা হাই বিম দিয়ে রাখবেন, হাই বিম দিয়ে আপনি চালাবেন। ইন্ডিকেটর যে ইমার্জেন্সি সুইচটা আছে, সুইচটাকে দিয়ে রাখবেন। তো আমরা যদি কয়েকটা জিনিস ফলো করে কুয়াশার মধ্যে গাড়িটাকে চালাতে পারি, তাহলে আমাদের গাড়ি চালানোটা সেফলি হবে। আমরা নিরাপত্তার সাথে আমরা গাড়িটাকে চালিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। আপনারা যারা নতুন বিশেষ করে গাড়ি চালাবেন, দেখবেন সামনে থেকে যে গাড়িগুলো আসে, অনেক সময় সামনে থেকে গাড়ি আসলে কিন্তু লাইটের কারণে, আলোর কারণে সামনে একদম ক্লিয়ারলি দেখা যায় না। তো এই অবস্থার মধ্যে আপনি চেষ্টা করবেন নিজের লেনে থাকার জন্য। বাম সাইডের যে সাদা আপনার রেগ আছে, আপনার প্রত্যেকটা রাস্তার মধ্যে মাঝখানে এবং দুই সাইডে সাদা রেগ দেওয়া থাকে। তো চেষ্টা করবেন সবসময় বামের যে রেগটা আছে, রেগটার দিকে ফলো রাখার জন্য, এবং বামের রেগটা ঘেসে ঘেসে আপনি গাড়িটাকে চালানোর চেষ্টা করবেন যখন সামনে থেকে গাড়ি আসবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ভয় পাওয়ার কিছু নাই। যে গাড়িগুলো রাত্রেবেলা চলে, প্রত্যেকটা গাড়ি কিন্তু নিজের লেন মেনে চলে, বাম সাইডে থাকে, জার্জি সাইডে জার্জি গাড়িটাকে চালায়। তো ভয়ের কিছু নাই। চেষ্টা করবেন নিজের নিরাপত্তার জন্য নিজে বাম সাইডের লেনটাতে থাকার জন্য, এবং বামের যে সাইডটা আছে, বাম রাস্তার যে বাম সাইডটা আছে, বাম সাইডটাকে ফলো রাখার চেষ্টা করবেন। বামের যে সাদা রেগটা আছে, রেগটাকে ফলো রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে যখন একদম ঘন কুয়াশা হবে, ঘন কুয়াশার মধ্যে আপনি রাস্তা একদম ক্লিয়ারলি না দেখলে, আপনার যে সাদা রেগগুলো আছে, সাদা রেগগুলো কিন্তু আপনার বাতির আলো পড়লে, হেডলাইটের আলো পড়লে খুব সুন্দর ক্লিয়ার আপনার সাদা রেগগুলো ভাসে, খুব ক্লিয়ার দেখা যায়। তো আপনার কুয়াশার মধ্যে সাদা যে রেগগুলো আছে, রেগগুলোকে ফলো করে গাড়িটাকে চালানোর চেষ্টা করবেন। যদি সাদা রেগগুলোকে ফলো করে গাড়িটাকে চালান, তাহলে আপনার সবচাইতে বেশি ভালো হয়। রাস্তা থেকে গাড়িটা আউট হওয়ার খুব সম্ভাবনা কম থাকে। আর যদি সাদা রেগগুলোকে ফলো না করেন, তাহলে আপনার কালো যে অংশগুলো রাস্তার যে পিচ ডালাইগুলো, এগুলো কিন্তু আপনার ঘন কুয়াশার মধ্যে দেখা যায় না, খুব কম দেখা যায়। এই জন্য চেষ্টা করবেন সাদা যে রেগগুলো আছে, রেগগুলোকে ফলো করে চালানোর জন্য। অবশ্যই ইন্ডিকেটর ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে রাখবেন ঘন কুয়াশার মধ্যে, এটা ভুলবেন না। আর হেডলাইটের যে হাই বিমটা আছে, হাই বিমটা দিয়ে চালাবেন। কোনো গাড়ির পিছনে ওভারটেকিং করার চেষ্টা করবেন না। ওভারটেকিং করার সময় অবশ্যই আপার ডিপারটা বারবার বাড়িয়ে দিয়ে তারপর ওভারটেকিংটা করার চেষ্টা করবেন। আশা করি যদি এইভাবে আপনারা গাড়িটাকে চালান, তাহলে খুব সেফলি আপনারা গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর হচ্ছে ভালো ভালো কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। তো আজকে আমরা এখানে যাচ্ছি, অচিরেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।